থেকে দর্শক আপনারা দেখছেন যে গতকালকে যে আবু সাঈদ নিহত হয়েছেন পুলিশের গুলিতে, তারই কিন্তু গায়েবানা জানাজা অনুষ্ঠিত হচ্ছে এবং এখানে এই জানাজায় কিন্তু কথা বলছেন। উল্লেখযোগ্য দৃষ্টান্ত হয়ে থাকবে। আমি জাস্ট এই গায়েবে জানাজায় সবাইকে স্মরণ করিয়ে দিতে চাই যে আমাদের শহীদ আবু সাহেব যে দাবি, যে ত্যাগ, যে আদর্শের জন্য নিজের জীবন উৎসর্গ করে গেছেন আমাদের ইউনিভার্সিটির প্রভাবের সামনে, আমরা শহীদ আবু সাহেবের রক্তকে বৃথা যেতে দিব না। আমরা অবশ্যই শহীদ আবু সাহেব যে আদর্শের জন্য জীবন দিয়ে গেছে, সেই আদর্শের জন্য আমরা বিরোধী ছাত্র সমাজ আমরা আমাদের সর্বস্ব দিয়ে সর্বোচ্চ চেষ্টা করব। ধন্যবাদ সবাই। এখন জানাজা পরিচালনা করবে আমাদের বিশ্ববিদ্যালয় মসজিদের আমরা আমাদের পার্কের মোড়কে আবু সাহেব চত্বর হিসেবে আখ্যায়িত করেছি, তাই জন্য আমাদের ব্যানার দাবি করেছি। আমরা জানাজান এবং শিশু সবাই 2 মিনিট সময় বসে আমাদের উদ্বোধন করবো শুধু। আর আমাদের যে ভার্সিটির 1 নং গেট আছে সেখানে আমরা আবু সাহেব গেট হিসেবে আখ্যায়িত করেছি, সেখানে আমরা একটা ব্যানার টাঙাবো। সবার কাছে আমি 2 মিনিট সময় চেয়ে নেবো। আমরা জানাজা শিল্পী সবাই থাকবো, এটা আমাদের উদ্বোধন হবে। ধন্যবাদ সবাইকে। ইমাম সাহেব এখন জানাজা নামাজ অনুষ্ঠিত হবে, সবাই কাতারে দাঁড়াবে, সবাই কাতারে দাঁড়িয়ে দেবে না, বিলম্ব করে এখনই শুরু হবে। আমাদের নিয়ম দর্শক আপনারা দেখছেন যে গাইবানা জানাজা কিন্তু এই আবু সাঈদের অনুষ্ঠিত হচ্ছে এবং গতকালকে আপনারা দেখেছেন যে এই আবু সাঈদ কিন্তু পুলিশের গুলিতে নিহত হয় এই পার্কের মোড়ে, অর্থাৎ কোটা বিরোধী বৈষম্য বিরোধী আন্দোলন। এই আন্দোলনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আবু সাঈদ যিনি গতকালকে নিহত হয়েছেন পুলিশের গুলিতে, কিছুক্ষণ আগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা রয়েছেন তারা কিন্তু কিছুক্ষণ আগে এই আবু সাঈদের জন্য মৌন মিছিল করেছে এবং তারপরেই কিন্তু আমরা দেখেছি যে আমাদের অনেক ভাই জয়েন হচ্ছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কিন্তু শহীদ মিনারে অবস্থান নিয়েছে, এটিকে রাষ্ট্রদ্রোহী বলে আখ্যায়িত করেছে এবং এই আবু সাঈদের যে নিহত হওয়ার ঘটনা এটির বিচার দাবিতে কিন্তু শিক্ষকরা এখানে হয়েছে। আজকে আমরা সেই দাবিতে দেখেছি গতকালকে কিন্তু সাধারণ শিক্ষার্থীর ব্যানারে কিন্তু এই গায়েবী জানাজা হওয়ার কথা ছিল, সেই গায়েবী জানাজা কিন্তু অংশগ্রহণ করেছে। আমরা 4টা করে সে জানাজার নামাজ আদায় করব। আমরা দেখছি যে এই যে গায়েবানা জানাজা গতকালকে আবু সাঈদের হওয়ার যে কথা, সেই জায়গা থেকে কিন্তু আজকে এই জানাজা অনুষ্ঠিত হচ্ছে। এবং আপনাদের যদি একটু বলে রাখি যে গত কয়েকদিন ধরে কিন্তু এই বাংলাদেশের অন্যান্য যে জায়গা, সেই জায়গার মতো করে কিন্তু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়েও কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলন চলছিল। গতকালকে কিন্তু এই আন্দোলনের সূত্রপাত হয়েছিল রংপুর জেলা স্কুলের ঠিক সামনের জায়গাটিতে। আমরা দেখেছি যে এই জেলা স্কুলের সামনে কিন্তু জেলা স্কুলের শিক্ষার্থীদের ব্যানারে অন্যান্য যে স্কুল, বিশেষ করে পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ, কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ, কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ, রংপুর সরকারি কলেজ, তারপরই কিন্তু রংপুর শহরের সব বিশ্ববিদ্যালয়, সব কলেজ কিন্তু এখানে যুক্ত হয়েছিল এবং তারপরেই কিন্তু আন্দোলন বেগবান হয় এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 1 নম্বর গেটে এসে কিন্তু শিক্ষার্থীরা অবস্থান নেয়। সেই শিক্ষার্থীদের অবস্থানের পরেই কিন্তু পুলিশ টিয়ার শেল, রাবার বুলেট, 2A+ যে শিক্ষার্থী আবু সাঈদ তিনি কিন্তু বুক পেতে দিয়েছিলেন এবং সেই বুক পাতা অবস্থায় কিন্তু পুলিশ গুলি ছোড়ে এবং কয়েক রাউন্ড গুলি ছুড়েছে বলে জানা যায়। এবং আপনারা দেখেছেন বিভিন্ন মিডিয়া এবং ভিডিওতে কিন্তু পুলিশের যে গুলি ছোড়া সেইটি কিন্তু দেখা গেছে। এবং আমরা যদি
হ্যাঁ, আপনারা দেখছেন যে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হচ্ছে এবং এই জানাজায় কিন্তু সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে সবাই কিন্তু সর্বসাধারণ কিন্তু অংশ নিয়েছে। দেখছেন যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে নতুন গেটটি রয়েছে সেই গেটে কিন্তু জানাজা অনুষ্ঠিত হচ্ছে এবং গতকালকে যে আবু সাঈদ নিহত হয়েছে, পুলিশের গুলিতে নিহত হয়েছে, সেই জায়গায় কিন্তু তারই গায়েবানা জানাজা অনুষ্ঠিত হচ্ছে এবং সকাল ৯টায় কিন্তু আবু সাঈদের গ্রামের বাড়ি জাফরপাড়া। দেখতে পাচ্ছেন যে তার গায়েবী জানাজায় তার সহপাঠীর সঙ্গে স্থানীয় যারা রয়েছেন এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সেখানে কিন্তু তার জানাজা অনুষ্ঠিত হয় এবং জানাজা নামাজ হয়েছে। দর্শক, আপনারা দেখছেন যে এই যে গায়েবানা জানাজা সেটি কিন্তু শেষ হয়ে গেছে এবং আপনাদের একটি বিষয় জানিয়ে রাখি, আজকে কিন্তু আবু সাঈদের যে গ্রামের বাড়ি জাফরপাড়া অর্থাৎ পীরগঞ্জের যে গ্রামের বাড়ি সেই জায়গায় কিন্তু অনুষ্ঠিত হয়েছে এবং সকাল ৯টায় কিন্তু সেটি অনুষ্ঠিত হয় এবং সেই জায়গা থেকে কিন্তু তারপরে সাধারণ শিক্ষার্থীদের যে ব্যানারে একটি গায়েবানা জানাজা হওয়ার কথা সেটি কিন্তু এখন শেষ হয়ে গেছে এবং এখন কিন্তু মোনাজাত হচ্ছে এই আবু সাঈদের রুহের মাগফিরাত কামনা করে এবং আমরা দেখছি যে গতকালকে কিন্তু পুলিশের গুলিতে নিহত হয়েছে এবং তারই প্রতিবাদে কিন্তু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজ তারা কিন্তু কিছুক্ষণ আগে কেন্দ্রীয় শহীদ মিনারে, তাদের যে শহীদ মিনার রয়েছে সেই শহীদ মিনারে বসেছিল এবং তারা কিন্তু এটিকে রাষ্ট্রদ্রোহী বলে উল্লেখ করেছে এবং পুলিশের বিচার এবং যদি তারা যেটি বলছেন শিক্ষকদের মুখের ভাষায় যেটি বোঝা গেছে এবং তারা যেটি বলছেন যে শিক্ষক যদি পুলিশ ইচ্ছা করেই গুলি করে থাকে তার বিচার হওয়া উচিত এবং রাষ্ট্র অনুমতি দিয়েছে কিনা, প্রশাসন প্রক্টোরিয়াল বডি অনুমতি দিয়েছে কিনা সেটারও তদন্ত হওয়া উচিত এবং তদন্ত চেয়ে কিন্তু তদন্ত দাবি করেছেন। এবং আপনাদের একটি বিষয় জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগে আবার কিন্তু আমরা দেখেছি যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে প্রশাসনিক ভবনে যে যারা ছিলেন এবং শিক্ষক সমাজ তারা কিন্তু মুখোমুখি তর্কে জড়িয়ে যায় এবং সেখানে কিন্তু সাধারণ শিক্ষার্থীও যুক্ত হয়ে যায় এবং সাধারণ শিক্ষার্থীরা কিন্তু শিক্ষকদের মুখেই কিন্তু গালাগালি করতে থাকে এবং তাদের উপর ক্ষোভ প্রকাশ করে এবং আপনাদের এই দেখতে পাচ্ছি যে এই গায়েবানা জানাজা আজকে কিন্তু, যদিও আমরা দেখেছি যে গতকালকে বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ে কিন্তু হল ছাড়া নির্দেশ দিয়েছে এবং বিশ্ববিদ্যালয় বন্ধ করেছে ইউজিসি এবং শুধু বিশ্ববিদ্যালয়ই নয়, বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যে স্কুল কলেজ রয়েছে সেগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে এবং পাশাপাশি এইচএসসি যে পরীক্ষা সেটিও কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে, যার ফলে কিন্তু আজকে রংপুরের সকালবেলা আমরা দেখেছি যে রংপুরের যে মেস সেই জায়গা থেকে কিন্তু সেগুলো কিন্তু দর্শক, এই ছিল এই গতকালকের নিহত 12 ব্যাচের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আবু সাঈদ নিহত হওয়ার যে গায়েবানা জানাজা সর্বশেষ পরিস্থিতি।